উমর খালিদ, উমর খালিদ, উমর খালিদ। গত কয়েকদিন এই নামটা আপনারা বারবার শুনেছেন। কেউ তাকে বলেছেন দেশদ্রোহী, আবার কেউ তাকে দেখেছেন ন্যায়ের প্রতীক হিসাবে। কিন্তু রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে উঠে কখনো কি জানার চেষ্টা করেছেন আসলে কে এই উমর খালিদ? नेता मोहम्मद अली जिन्ना नहीं था, नहीं है। हमारा नेता महात्मा गांधी है। हमारा नेता मौलाना अबुल कलाम आजाद है। हमारे नेता बाबा साहब भीमराव अम्बेडकर है। नरेंद्र मोदी ने बोला, इनके हाथ में तिरंगा देख के बहुत खुशी हुई। नरेंद्र मोदी साहब 1947 से हमारे दिल में और हमारे हाथ में तिरंगा है। हमारे दिल में और हमारे हाथ में तिरंगा है। आपको आरएसएस के मुख्यालय पे 50 साल लगे थे तिरंगे लटकाने के लिए। आपसे वतन परस्ती का सर्टिफिकेट हमको नहीं चाहिए। উমর খালিদ কোনো সাধারণ নাম নয়। তিনি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র নেতা এবং সামাজিক কর্মী ছিলেন। কিন্তু 2020 সালে এক ঝটকায় বদলে যায় সবকিছু। যদি আপনি শুধু হিন্দু মুসলিম বা রাজনীতির চশমা দিয়ে দেখেন তবে হয়তো উমরের নামেই আপনার আপত্তি থাকতে পারে। কিন্তু যদি আপনি স্বাধীন চিন্তাভাবনা এবং বাক স্বাধীনতার স্তরে এসে ভাবেন তবেই আপনি বিষয়টা বুঝতে পারবেন। 2020 সালে দিল্লি দাঙ্গার পরে উমর খালিদকে ইউএপিএ আইনে গ্রেপ্তার করা হয়। তদন্তকারী সংস্থার অভিযোগ তিনি একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ ছিলেন। তদন্তকারী সংস্থাগুলি দাবি করেছে যে তাদের কাছে হোয়াটসঅ্যাপ চ্যাট, কল রেকর্ড এবং অন্যান্য এভিডেন্স রয়েছে। তবে উমর খালিদ ও তার সমর্থকরা এই অভিযোগকে অস্বীকার করে বলেন তিনি শান্তিপূর্ণ প্রতিবাদ এবং সাংবিধানিক অধিকারের পক্ষেই কথা বলেছেন। তাহলে উমর খালিদ কি সত্যি নির্দোষ? এর সৎ উত্তর হলো বর্তমানে এটা আমরা নিশ্চিতভাবে কিছুই বলতে পারি না। আদালত এখনো তাকে দোষী সাব্যস্ত করেনি, আবার নির্দোষও ঘোষণা করেনি। তাই তাকে নির্দোষ বা অপরাধী কোনোটাই বর্তমানে নিশ্চিতভাবে বলা উচিত নয়। যদি আদালতে প্রমাণিত হয় যে উমর খালিদ সত্যি দাঙ্গা উস্কে দেওয়া বা দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করার ষড়যন্ত্রে জড়িত ছিলেন তাহলে আইন অনুযায়ী তার কঠোরতম শাস্তি হওয়া উচিত। আর যদি তিনি নির্দোষ প্রমাণিত হন তাহলে তার বিরুদ্ধে আনা অভিযোগ ও দীর্ঘ কারাবাসের বিষয়টিও ন্যায় বিচার নিশ্চিত করা উচিত। চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের, আর সেই সিদ্ধান্তকেই সম্মান করা উচিত। তবে আপনি যদি এই দিদির ফ্যান হন তবে আমি বলবো আপনার মানসিক চিকিৎসা করা উচিত। কেন বলছি ভিডিওটা দেখুন। देखा था कि रेप करते हुए तेरे सामने टेलीकास्ट हो रहा था। होगा जिसका होगा बापू। और रंडवा था, मैं आपको बताऊं कोई कर्म का नहीं था वो। सच्ची बात है, किसी कर्म का नहीं था, एकदम से कर्म ठोक आदमी था जिसकी आप बात करो चरखे चलाने वाले को। মানে একজন রেপিস্টকে ডিফেন্ড করতে গিয়ে বলছে রেপ করতে আপনারা দেখেছেন নাকি? লাইভ টেলিকাস্ট হচ্ছিল নাকি? ছি, একজন মহিলা হয়েও এর এমন মানসিকতা। তাহলে এর সমর্থকদের মেন্টালিটিও কেমন কে জানে। দেশের সমাজের আসল ভাইরাস তো এরাই। আচ্ছা, আজকের ভিডিও এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।